আমরা কি এটা পরীক্ষিত না যে ইসলাম ধর্মে যা রয়েছে এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই সমাজটা আমাদের সুন্দর হয়ে যায়? আপনাদের বক্তব্যে কোনো ত্রুটি থেকে থাকে যদি আমরা ইসলাম ধর্মকে প্র্যাকটিস করি? এখন গভর্নমেন্ট কতটা করবে এই বিষয়। এখন এই দেশ সংবিধানে রয়েছে সেকুলার রাষ্ট্র, ধর্ম কি কখনো সেকুলার হয়? আমার ধর্ম আমি করবো, রাষ্ট্রের মধ্যে ইসলাম রয়েছে। তাহলে এই সেকুলারিজমের বাণী উঠিয়ে ওনারা আমাদের শিক্ষায় যে এই যে ধস নেমেছে এখান থেকে তো আমাদের উত্তরণ হতে হবে। সেই জন্য আমরা চাই রিয়েল লিডারশিপ। আমরা শুনতেছি যে আপনারা আন্দোলনের কথা বলছেন, আমি ভাবতে পারি না আন্দোলন কেন করতে হবে। আমাদের সময়ে আমি একদিন গল্প করে বলছিলাম এবং সত্যি কথা প্রস্তাব দিয়েছিলাম, হেসে উড়িয়ে দিয়েছিলেন। আমি বলছি বিসিএস পরীক্ষা তো 200 ছিল, আমরা 100 নিয়ে আসলাম ভাইবা। কারণ 200 যদি হয় এখানে নেপোটিজম ফেভারিজম খুব বেশি হতে পারে। এই 100 পয়েন্ট ভাইবার মধ্যে আমি বলেছিলাম যে 30 পয়েন্ট ভাইবা আমরা ধর্মীয় যে শিক্ষাটা রয়েছে ওটার উপরে দিই। যিনি কোরআনে হাফেজ তাকে আমরা যদি 30 পয়েন্ট দিয়ে দিই, আমরা হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য সেগুলো নির্ধারণ করবো, অথবা ধরুন 10 পয়েন্ট দিই অথবা 20 পয়েন্ট দিই, দেওয়া কি যায় কিনা? সকলে বললো না এটা হতে পারে। আচ্ছা ধরুন আমার পচুয়ার ইউনো, তিনি কোরআনে হাফেজ, এট দ্য সেম টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় বা নর্থ সাউথ যেখান থেকে হোক বিদেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ইউনো থানা প্রশাসক, তিনি যদি গলফে কোরআন শরীফ থাকে তাহলে দুর্নীতি করাটা কি এত সহজ হবে ওনার জন্য? এখন ভেবে দেখুন, আবার ভেবে দেখুন আমি যদি বিশেষ পরীক্ষা ভাই ভাই দিতেই যাই, সেই সময় যদি মনেই করি যে 10% বা 20 পয়েন্ট বা 30 পয়েন্ট কোরআনে হাফেজের জন্য দেওয়া হচ্ছে, তো সেটা তো আমি প্র্যাকটিস করে মুখস্থ করতে পারি, কোরআন শরীফ পারি। ওয়ান্স কোরআন আমার কল্পে থাকবে তখন অন্যায় করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। মালয়েশিয়া আমরা নামাজ পড়েছি বিভিন্ন মসজিদে শুক্রবারে, সেই অঞ্চলের যিনি প্রশাসক থাকতেন তিনি দেখতাম জুমার খুতবা পড়তেন, কত সুন্দর। এখন আমার উপজেলার ইউনো যদি শুক্রবার দিন খুতবা পাঠ করেন ওনার মসজিদে, এটা আমাদের কাছে কত সুন্দর না? এই যে নৈতিক শিক্ষাগুলোকে আমাদেরকে যে প্রমোট করবে, সেটা তো আমরা যারা রাজনীতি করি, যারা প্রশাসন করি, তাদের জন্য সেটা করতে হবে। আরবে কখন ইসলাম ধর্ম নাজিল হয়েছিল? যখন বর্বরতার চরমে গিয়েছিল। আমরা ছোটবেলায় বইতে পড়িনি? এখন আমাদের দেশ তো বর্বরতার চরম অবস্থায় গিয়েছে, এখান থেকে পরিশুদ্ধ হওয়ার উপায়টা কি? গিভ মি আ প্রেসক্রিপশন। এখানে তো সকলে বিদগ্ধ আমার শিক্ষকরা রয়েছেন, একাডেমিশিয়ানরা রয়েছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, ওই যে খাগড়াছড়িতে একটি মেয়েকে মারমার, একটি মেয়েকে 3 জন মিলে 3 জনই মুসলমান ধর্ষণ করেছে, করেনি? এই জায়গা থেকে যদি আমাদের ফেরত আসতে হয় তাহলে কোন প্রেসক্রিপশন আমাদের নিতে হবে? দ্যাটস মাই কোশ্চেন। কোন প্রেসক্রিপশন আছে কিনা আমাদের এই নৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে বেরিয়ে আনা? একটি তো প্রেসক্রিপশন আছে যে নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা।